হাই ভোল্টেজ ম্যাচ, বিশ্বকাপ ফাইনালে যেতে বাধা এই একটি ম্যাচ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। এদিন ভারতের হয়ে ইনিংসের সূচনা করেন সঞ্জু ও অভিষেক শর্মা। তবে এদিনও ব্যর্থ অভিষেক, আউট 9 রান। এরপর শুরু হয় সঞ্জু স্যামসন ঝড়, সাথে যোগ দেন ঈশান কিষানও। পাওয়ার প্লেতে 11 গড়ে আসে 67 রান। 26 বলে সঞ্জু তুলে নেন 50। 8.3 ওভারে ভারত পৌঁছে যায় দলীয় 100 রানে। 39 রানে ঈশান ফিরলেও 4 ছক্কার ফুলঝুরি ছড়াতে থাকেন সঞ্জু স্যামসন, সাথে যোগ দেন শিবাম দুবে। 12.4 ওভারে দলীয় সংগ্রহ পৌঁছে যায় 150-তে। সেঞ্চুরি থেকে 11 রান দূরে থেকে ফিরে যান সঞ্জু। ক্রিজে বেশি সময় থাকতে পারেননি কাপ্তান সূর্যা কুমার যাদব। তবে 16.5 ওভারে ভারত পৌঁছে যায় 200-র ঘরে। শেষ পর্যন্ত 253 রানে থামে টিম ইন্ডিয়ার ইনিংস। এটি টি-20 বিশ্বকাপের সেমিফাইনালের ইতিহাসে সর্বোচ্চ স্কোর। বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংলিশ শিবির। 5 রান করে হার্দিকের শিকার ফিল সল্ট। কাপ্তান হ্যারি ব্রুকও এদিন মেলে ধরতে পারেননি নিজেকে। 7 রানে বুমরার শিকার। বেথেল ও বাটলার কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। বাটলার ফিরে যান ভারুনের শিকার হয়ে। এরপর ইংলিশ ব্যাটারদের উপর চেপে বসার চেষ্টা করেন ভারতীয়রা। টম ব্যান্টন ফিরে গেলে আরও খাদে পড়ে থ্রি লায়ন্সরা। তবে ইংলিশ শিবিরের বাকি ব্যাটারদের চেষ্টার কোনো কমতি ছিল না। পুরো ইনিংস জুড়ে ইংলিশদের ভরসার নাম এদিন ছিলেন জ্যাকব বেথেল। সেঞ্চুরি করেও জেতাতে পারেননি দলকে। 20তম ওভারে প্রয়োজন ছিল 30 রানের। প্রথম বলে রান আউট হয়ে বেথেল ফিরলে শেষ হয়ে যায় থ্রি লায়ন্সদের জয়ের আশা। ভারত জয় পায় 7 রানে। টি-20 বিশ্বকাপে চতুর্থবার ফাইনালে উঠল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্ডিয়া। নিউজিল্যান্ডের প্রথম শিরোপা হাতে উঠবে নাকি ভারতের তৃতীয়? অপেক্ষার পালা শেষ হবে 8 মার্চ। মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।